নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পেঁপে, কাঁচা কলা, পটল, আলু, সয়াবিন দিয়ে নামমাত্র মশলায় স্বাস্থ্যসম্মত একটি নিরামিষ ঝোল আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 3টে পটলকে এইভাবে দুপাক করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা কলাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে হলুদ ও লবণ জলে ভিজিয়ে রেখেছি। এবার এই কলাটাও একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি 1 বাটি পরিমাণ সয়াবিন। সমস্ত সবজি ও সয়াবিন একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। জলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সয়াবিন। সমস্ত সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সয়াবিনটাকে 2 থেকে 3 মিনিট মতো জলের মধ্যে ফুটিয়ে নেব। আর সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 5 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ। ঝোলের মধ্যে আজকে আমি কোনো রকম কাঁচা বা শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র গোলমরিচের ঝাল দিয়ে এই ঝোলটা বানাবো। যদি গোলমরিচের ঝাল তোমরা একটু বেশি খেতে চাও, তাহলে গোলমরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ খুব মিহি করে বেটে নিয়েছি। বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এদিকে সয়াবিনগুলো 2 মিনিট মতো জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সয়াবিনগুলোকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে রেখে দিলাম। এদিকে আবারও গ্যাসের ওভেনে কড়াইয়ে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাগুলো। সমস্ত কাঁচা কলা দিয়ে দিলাম। এবার এই কাঁচা কলাগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে নেড়েচেড়ে কাঁচা কলাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচা কলাগুলো এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত কাঁচা কলাগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো, পটল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালো মতো হয়ে যাবে আর সিদ্ধটাও অনেকটা এগিয়ে থাকবে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি এই 5 মিনিটের ফাঁকে কিন্তু মাঝে 2বার ঢাকা চাপা খুলে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। ঢাকা চাপা খুলে আবারও সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে ভালোভাবে জল চিপে এই সবজির মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোর সাথে সয়াবিনটাকে আবারও মিনিট 2 মতো নেড়ে চেড়ে ভেজে নেব। সবজির সাথে সয়াবিনগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সয়াবিনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত সবজি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত সবজি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, পোস্ত, আদা ও গোলমরিচের পেস্ট। এবার এই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে মিনিট 2-3 মতো কষিয়ে নেব।
মশলার মধ্যে জল দিয়ে আবারও মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা সমস্ত সবজি ও সয়াবিন দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত উপকরণ 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। জলটা একটু বেশি করেই ব্যবহার করতে হবে, কেননা এটা পাতলা ঝোল হবে আর সমস্ত সবজিগুলো জলের মধ্যে সিদ্ধ হতে হবে, তার জন্য জলটা একটু বেশি করেই ব্যবহার করলাম। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কাঁচা কলাগুলো। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে যেহেতু ঝোলটা নিরামিষ বানাচ্ছি তার জন্য চিনিটা ব্যবহার করেছি। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে এই ঝোলটাকে 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার সমস্ত সবজি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। পেঁপেগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে এই ঝোলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই নিরামিষ পাতলা ঝোল রেসিপিটা আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।